একটি ভিত্তিহীন হাদিস। ফেরেশতারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন। কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় ফেরেশতারা তার গুনাহ মাথায় করে বাইরে দাঁড়িয়ে থাকেন, যাতে গুনাহসহ কোনো ব্যক্তিকে পবিত্র মসজিদে প্রবেশ করতে না হয়। ওই ব্যক্তি বেশি দেরি করলে একসময় ফেরেশতারা বলেন, আল্লাহ তার গুনাহ বহন করতে আমাদের তো খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ বলেন, গুনাহগুলো সমুদ্রে ফেলে দাও। মসজিদে যত বেশি সময় কাটানো যায় ততই ভালো, কিন্তু মসজিদে বেশি সময় অবস্থান করার প্রতি উদ্বুদ্ধকারী উপরোক্ত বর্ণনার কোনো ভিত্তি নেই। নামাজের পর পবিত্র অবস্থায় নামাজের স্থানে বসে থাকলে ফেরেশতা মাগফেরাতের দোয়া করে, হে আল্লাহ, তাকে মাফ করে দিন, তার প্রতি রহম করুন। সহিহ বুখারী, হাদিস ৬৫৯। এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকলে গুনাহ মাফ হয়। সহিহ মুসলিম, হাদিস ৬৫১। কিন্তু ফেরেশতারা গুনাহ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর দেরি করে বের হলে কষ্টের কারণে তা সমুদ্রে ফেলে দেন। গুনাহ মাফ হওয়ার এই আজগুবি কাহিনীর কোনোই ভিত্তি নেই। এই ধরনের কল্পিত বিষয় বলা, আবার হাদিস হিসাবে বলা, অনেক বড় অন্যায়।